ইমাম খতিবগণের জাতীয় সংগঠন শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ চট্টগ্রাম মহানগর ইপিজেড থানা শাখার কাউন্সিল 2024 সম্পন্ন হয়েছে। থানা সভাপতি মাওলানা মোহাম্মদ জিয়াউল হক নোমানীর সভাপতিত্বে ইপিজেড থানা সংলগ্ন জামে মসজিদে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। শানে সাহাবা খতিব কাউন্সিল ইপিজেড থানা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ নুরি মাহমুদি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ মনসুরুল হক জিহাদি। বিশেষ মেহমান হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা হাফেজ মোহাম্মদ হামিদ হোসেন আজিজি, কেন্দ্রীয় সহকারী স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি মাওলানা হাফেজ হেলাল উদ্দিন রশিদি, কেন্দ্রীয় সহকারী স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল হান্নান আজিজি, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম সন্দীপী, মহানগর সহ সেক্রেটারি মাওলানা হাফেজ আমিন উল্লাহ সহ মহানগর ও থানা দায়িত্বশীল বৃন্দ। কাউন্সিল শেষে মাওলানা জিয়াউল হক নোমানীকে থানা সভাপতি, মাওলানা আব্দুল্লাহ আল মামুনকে সেক্রেটারি ও মাওলানা মোহাম্মদ ইসমাইলকে সাংগঠনিক সম্পাদক এবং মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ কাউখালীকে প্রচার সম্পাদক করে 51 সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি মাওলানা হাফেজ মোহাম্মদ মনসুরুল হক জিহাদি। শেষে মোনাজাত পরিচালনা করেন জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম মহানগরীর সহসভাপতি আলহাজ মাওলানা বুরহানুদ্দিন আলবারি। মুহিব্বিনদেরকে একটা ব্যবস্থার মাধ্যমে তারা হয়তো বিকল্প পথে এনেছেন, কিন্তু শানে সাহাবা যেভাবে এগিয়ে যাচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক। আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি তিনার হাত ধরেই এই সংগঠন শুরু হয়েছিল এবং তিনি বলেছেন যে তোমাদের কাছে আমি একটি আরজ পেশ করছি, সেটা হলো তোমরা কোনোদিনও কোনো রাজনৈতিক ছত্রছায়ায় তোমাদের সংগঠনকে পেশ করবে না। তা আমরা হযরতকে জিজ্ঞেস করেছি যে রাজনীতি করা তো ফরজ, তাহলে আমরা কেন কোনো ছত্রছায়ায় যাব না? বলে বাংলাদেশের এখন বর্তমান এমন একটা পরিস্থিতি, ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম উলামায়ে কেরামের যে অবস্থান তৈরি হয়েছে, তোমরা যদি রাজনৈতিক শেল্টারে যাও তাহলে ইমামদের পক্ষে কাজ করা তোমাদের জন্য সম্ভব হবে না। তোমরা অরাজনৈতিকভাবে যখন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবে, দেখবে তোমাদেরকে সকলেই শ্রদ্ধার সাথে তোমাদেরকে দেখবে এবং আইন আদালত তোমাদের পক্ষে থাকবে এবং প্রত্যেকটি ইমামের যে অবস্থান তোমরা তৈরি করতে চাও সেটা অবশ্যই তোমরা পাবে। এবং আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে শানে সাহাবা তোমরা ধরে রাখবে এবং এখানে সমস্ত মুরব্বীদেরকে তোমরা কানেক্ট করে রাখবে, জেলায়, থানায়, ওয়ার্ডে, তাদের কাছে তোমরা দোয়া চাইবে। আপনারা দেখেছেন বাংলাদেশে বর্তমান ৩৫০০-এর ঊর্ধ্বে ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম এবং মাদ্রাসার আসাতাজায়ে কেরামদের পক্ষে এই শানে সাহাবা বাস্তবিকভাবে দাঁড়িয়েছে। আজকে শানে সাহাবা খতিব কাউন্সিলকে অনেকে বলে এটা সরকারের দালাল। কিভাবে? বলে আমাদেরকে সরকার কোনো জায়গা দেয় না, ওরা ডিসি কে নিয়ে বৈঠক করে, এসপি কে নিয়ে বৈঠক করে, কাউন্সিলরকে নিয়ে বৈঠক করে, চেয়ারম্যানকে নিয়ে বৈঠক করে এবং তারা প্রত্যেকটা কর্মে তারা সফল হচ্ছে। এটা নাকি সরকারের দালালের একটি ডকুমেন্ট। আপনি তো জানেন আমরা প্রজাতন্ত্র, আমরা প্রজা, আর প্রজাতন্ত্রের সেবক কারা? যারা আইনের টেবিলে বসে আছে, যারা কমিশনার, চেয়ারম্যান, মেম্বার, যারা আপনার কি এই এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ কিন্তু প্রজাতন্ত্রের সেবক। তাহলে আমাদের ভ্যাট ট্যাক্সে তাদের লাইফ সাইন হচ্ছে, তারা ভালো বেতন পাচ্ছে। তাহলে আমার নাগরিক সুবিধা পাওয়ার জন্য যদি আমি কমিশনারের কাছে যাই, এতে কি আমি দালাল হয়ে যাব?
এটা কি দালালের পরিচয়? আপনি কি বুঝাতে চাচ্ছেন? আমরা বর্তমান আওয়ামী সরকার ক্ষমতায়, আপনি ভাবছেন অন্য সরকার গেলে আমরা পাবো না? না, আমাদের জন্য আওয়ামী লীগ বিএনপি যে দলই হোক সব সমান। আমরা প্রত্যেকটি দলের খাদেম নই, বরং আমার খতিব যখন বিপদে পড়বে, ইমাম যখন বিপদে পড়বে, আমার নাগরিক আইনের সুবিধা পেতে, অর্থনৈতিক সুবিধা পেতে আমি তাদের দ্বারস্থ হব। প্রয়োজনে নিচু টেবিল থেকে আমি উঁচু টেবিলে যাব। প্রয়োজনে আমরা তোলপাড় আন্দোলন গড়ে তুলব। আমাদের একটাই উদ্দেশ্য থাকবে, সেটা হলো আমার ইমাম খতিব যাতে কোনোভাবেই হেনস্থার শিকার না হয়। এটার নাম হচ্ছে শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ। যে আসলে আমাদের বাংলাদেশে এই 53 বছরে যা বলি, আমরা তখন 53 বছর আগে জন্ম হয়নি। এই 53 বছরে দেখা গেছে যে অনেক সংগঠন, বিভিন্ন কারণে রাজনৈতিক এবং অরাজনৈতিক বিভিন্নভাবে বাংলাদেশে হয়েছে। কথা ঠিক না বেঠিক? তো বিভিন্ন কারণে হয়েছে, কিন্তু ইমামদের কল্যাণে ইমাম সংগঠন, ইমাম পরিষদ, ইমাম কল্যাণ সংগঠন, ইমাম সংস্থা, যাই নাম বলেন, বিভিন্ন নামে সরকারি এবং বেসরকারি বহু ইমাম সংগঠনও হয়েছে, আমরা অস্বীকার করি না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যে জিনিসটা হয় নাই সেটা হচ্ছে যে সমাজের সবচেয়ে শ্রদ্ধেয় সম্মানিত মেম্বারের মালিক, সম্মানিত খতিব ইমাম সাহেব যদি লাঞ্ছিত হন, বেইজ্জত হন, অন্যায়ভাবে যদি তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়, দায়িত্বচ্যুত হন, এটাকে প্রতিকার করার জন্য বাংলাদেশে কোনো ইমামদের সংগঠন ছিল কিনা আপনারা বলেন? ছিল। মানে একজন ইমাম অন্যায় তাকে গায়ে টর্চার করছে, গায়ে আঘাত করছে, এটা প্রটেস্ট করবে, প্রতিরোধ করবে, এরকম কেউ কি ছিল বলেন? আমরা দেখি না, খুব কম। হয়তো স্থানীয়ভাবে মুসল্লিরা মিলে বা অন্যভাবে যে কোনোভাবে একটা কিছু করছে যত সম্ভব, কিন্তু একদম কেন্দ্র থেকে শুরু করে এটাকে মজবুতভাবে হ্যান্ডেলিং করবে এরকম কোনো সংগঠন ছিল না। তো যার ফলে আমরা গত 2016-তে মার্কাজুস সাহাবা নামে এই সংগঠনের জন্ম হয়েছে। চট্টগ্রামে প্রাথমিক দিকের সদস্য যারা দায়িত্ব নিয়েছেন, মাওলানা সালাউল্লাহ নুরী সাহেব, উনি এসি মসজিদের সাবেক খতিব, বর্তমান হালি শহরের খতিব, তিনি আমাকেও দাওয়াত দিয়েছেন। একদম পুরাতনদের ভিতরে আমাদের জিয়াউল হক নোমানী সাহেব, আরো থাকতে পারেন, আমাদের দক্ষিণ জেলা সভাপতি সাহেব। তো এছাড়া আমরা এখানে যারা আছে অধিকাংশ হয়তো অনেকে আমরা এটা এই বিষয়ে জানি না, কিন্তু এটা বিভিন্ন কারণে নাম পরিবর্তন হয়ে আবার আমাদের শানে সাহাবা খতিব কাউন্সিল নাম করা হয়েছে। কিন্তু আমি মূল কথা যেটা বলতে চাই, উনি যেটা বলছেন মসলক যার শানে সাহাবা সবার, অর্থাৎ কাদিয়ানি সারা, কাদিয়ানি গোষ্ঠী এবং শিয়া যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে মানে না, শিয়াদের ভিতরে 12 প্রকারের শিয়া আছে। শিয়াদের ভিতরে কট্টর, জঘন্য, বেয়াদব, যেগুলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে অস্বীকার করে, যে মনে করে হযরত আলী নবী হওয়ার যোগ্য ছিল। এজন্য শিয়াদের মসজিদে ইরান বিভিন্ন জায়গায় ইয়া আলী সামনে দিয়ে এখনো স্লোগান আছে না নাই? যারা সফর করছেন এরা দেখছে, যারা এটা মনে করে আলী নবী হওয়ার যোগ্য ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু ভুলক্রমে গাদ্দারি করে অথবা ভুলক্রমে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, আমরা বলি নাউযুবিল্লাহ। এরকম কট্টর শিয়াবাদে, কাদিয়ানিবাদে আমাদের যে কোনো মসলকের যে কোনো সাইজের ইমাম খতিব হোক, ওনাকে যদি কোনো জালেম, কোনো সন্ত্রাসী, কোনো কমিটি অন্যায়ভাবে যদি জুলুম করে, আমরা ইনশাআল্লাহ বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না ইনশাআল্লাহ। বলে আপনারা কি করবেন? আমরা বাংলাদেশে আমাদের সাংগঠনিক সম্পাদক বলছেন, হয়তো সংখ্যাটা কম বলে ফেলছেন উনি, 350 বলছেন, 3,500 ইমামকে আবার জায়গায় বহাল করা হয়েছে আলহামদুলিল্লাহ। 70,000-এর মতো যোগ্য খতিব এই সংগঠনে এখন যোগদান করছে, এবং এই 70,000 প্রত্যেক দিন কি করেন, এমন ভাবে চেইন নেটওয়ার্ক মেনটেন করছেন কেন্দ্র থেকে। আলহামদুলিল্লাহ শামীম মজুমদার সাহেব বয়সে কম, কিন্তু উনি এমন সিস্টেমে নেটওয়ার্ক মেনটেন করছেন আলহামদুলিল্লাহ। আমাদের এই থানার এখন হোয়াটসঅ্যাপ কমিটি হলে কেন্দ্র মুহূর্তে আমাদের সমস্ত খবরগুলা ওনারা পেয়ে যাবে। তো এটা একটু সহজ হয়ে গেছে। সুতরাং আমাদের কোনো খতিব ভাই, ইমাম ভাইকে কোনো জালেম, কোনো সন্ত্রাসী
যদি গায়ে হাত তোলে অথবা হুমকি দিয়া আগের মতো এভাবে জামা টেনে মসজিদ থেকে বের করে দিবে, এই দিন শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ বলে। আপনারা বিশ্বাস করুন তো এটা? আমরা চট্টগ্রামে ইতিমধ্যে আমাদের বয়স 4 মাস, মানে চিটাগের কমিটি হয়েছে বহুত আগে সংগঠন, কিন্তু কমিটি নতুন ভাবে হয়েছে মাত্র 4 মাস। এর ভিতরে আমরা 4-5টা কাজ করছি। আমাদের মহানগর সেক্রেটারি আলাউদ্দিন রশিদ সাহেবের বন্ধু বা আমাদের খুবই ঘনিষ্ঠ একজন খতিব আরিফুল্লাহ সাহেব, বয়স কম, ওনাকে লারানি শুরু করছে গত 2 মাস আগে। আমরা 15 জন খতিব নিয়ে ওয়ার্ড কাউন্সিলের সাথে দেখা করছি ওই খুলশি। তারপর উনি ভুল সমাধান দিতে পারেন নাই, ওনাকে আবার থানাকে জানানো হয়েছে, খুলশি থানাকে, যে কোনো মূল্য হোক আলহামদুলিল্লাহ ফেভার পর্যন্ত দিয়ে দিছে যে ওনাকে রাখা হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, উনি ওনার জায়গায় বহাল আছে আলহামদুলিল্লাহ। আপনারাও ইনশাআল্লাহ আপনারা হিম্মত করে সবাই, সামান্য একটা ফি আছে, এই ফি দিয়ে আপনারা সদস্য হন। এই কারণে হবে যে আমি বিপদে পড়লে আমার বিপদ দূর করার জন্য শুধু এই সেন্টিমেন্ট না, সেন্টিমেন্ট এটাই থাকবে, আমার কোনো আলেম নায়েব রাসূল, সে যে হোক, যে দলের হোক, সে একজন মুসলমান এবং সাহেবে আলম, সে আল্লাহর নবীর ওয়ারিস, তার গায়ে হাত তোলা মানে গোটা দুনিয়ার সমস্ত আলেমদের গায়ে হাত তোলা, কথা ঠিক? এজন্য আমরা অবশ্যই তার প্রতিকার করব। আমার ওই খতিব ভাইয়ের জন্য আমরা এই ভিজিট আসা লাগে, খুলশি যাওয়া লাগে, কোতোয়ালি যাওয়া লাগে, চাঙ্গা যাওয়া লাগে, বাকলিয়া যাওয়া লাগে, মহানগরের ভিতর যত থানায় যাওয়া লাগে। আমরা গতকালে একটা দরখাস্ত আসছে, গত 15 দিন আগে একটা দরখাস্ত সীতাকুণ্ড থেকে আসছে। আমরা যতদূর পারছি কমিটির সাথে কথা বলি, সুরাহার জন্য চেষ্টা করছি। তো ইমাম সাহেব সিদ্ধান্ত নিয়েছেন যে না, এখানে যেহেতু এরকম হয়ে গেছে আমি থাকবোই না, উনি থাকবেই না, তাই তখন আমরা বেশি সামনে যাই নাই। কিন্তু মিরেশের একটা ঘটনা হয়েছে, সরাসরি আমাদের চেয়ারম্যান ঢাকা থেকে আসছেন, আসি এটাকে সুরাহা করছেন, ওখানে ষড়যন্ত্র হয়েছে। ইদানিং দেখবেন, আপনারা সাবধান থাকবেন খতিবেরা, আপনারা খুব সাবধান থাকবেন। আপনারা তাবিজ দোয়া দেন, আদি কি বলে একটু ঝাড়ফুঁক করেন, এটা ইমাম সাহেবের কাছে মহিলারা আসাটা স্বাভাবিক, কিন্তু আপনি সাবধানে থাকবেন। জানালার বাইরে দিবেন, অথবা স্বামী নিয়ে আসতে বলবেন, ছেলে নিয়ে আসতে বলবেন, এগুলোর মাধ্যমে আপনারা তাদেরকে চিকিৎসা দিবেন। তদবির দেওয়া তো সুন্নত, অসুবিধা নাই। কিন্তু কিছু শয়তান দেখেছে না, ইমামকে কোনোভাবে পারা যাচ্ছে না, এরা লাগতে পারতেছি না, তখন সবচেয়ে জঘন্য একটা সুবিধা হলো যে নারী কেলেঙ্কারি যদি লাগিয়ে দেওয়া যায়, তাহলে ওনাকে আর টিকানো যায় না মসজিদে। কিন্তু মনে রাখতে হবে, এই শয়তানের জাতগুলোকে আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেব না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইমামকে মেয়ে রাত্রে নামাজ পড়তে আসছে, তার শরীর খারাপ, সে মসজিদের বারান্দায় ঘুমাই গেছে, এজন্য ইমাম সাহেবকে বিদায় দিছে। আলহামদুলিল্লাহ, শানে সাহাবা 1 সপ্তাহের ভিতরে যে কোনো মূল্যে ইমাম সাহেবকে আবার শপথে বহাল করবে ইনশাআল্লাহ। আপনারা হিম্মত নিয়ে সাহাবার সাথে যুক্ত হন, শুধু আপনার জন্য না, নিজের জন্য না, আমাদের যে কোনো ইমাম ভাই, উনি অন্য তরিকার হোক, উনি অন্য আমার সংগঠনের না হোক, ইনশাআল্লাহ ওনার জন্য, উনি যদি জালেমের জুলুমের শিকার হয়, আমরা সাহায্য করবো তো ইনশাআল্লাহ, সবাই করবেন তো ইনশাআল্লাহ। তাহলে আপনাদেরকে আরেকটা অনুরোধ করি, তাহলে বেশি সুবিধা হবে। আমাদের আজকে নিউজটা আমরা করবো না, এই যে একটা চ্যানেল, এটা অনলাইন চ্যানেল, এটা কর্ণফুলী চ্যানেল, খুবই ভিউয়ার্স, মানে ওনাদের বেশি, তো ওনাকে নিয়ে আসছি, ওনারা কালকে নিউজটা করবে। আমি করার পরে নোমানি সাহেব এবং আব্দুল্লাহ নোমান ভাইকে দিব। ওনাকে দেওয়ার পরে আপনারা সবাই, যে ওনাদের সাথে অ্যাড বেশি, আমাদের সাথে এখনো কম, ফেসবুকে যারা অ্যাড আছে সবাই আমাদের এই কথাগুলোকে, এই সংগঠন যে এখানে হয়েছে, এটা আপনারা সবাই ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আমাদের শানে সাহাবা খতিব কাউন্সিল মহানগর একটা পেজ হয়েছে, এটাও ওনার সাথে যোগাযোগ করে আপনারা ওখানে আপনাদের মতামত দিতে পারবেন, অথবা আপনাদের সুবিধা অসুবিধা কমেন্টের মধ্যে জানাবেন। বিশেষ করে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আজকে ইনশাআল্লাহ তৈরি হয়ে যাবে, কালকে গঠন হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন হলে বলবেন, আপনারা 30 জন 40 জন সবাই ইনশাআল্লাহ কথাটা জানে যাবে। তো এই কারণে আমরা ইনশাআল্লাহ মিডিয়াকে প্রাধান্য দিব, এবং বিশেষ করে আলেম ওলামায়ে কেরাম, আপনারা নিজেকে ছোট মনে করার দরকার নাই। ইনশাআল্লাহ আপনারা যে যত বড় শক্তিশালী নেতা হোক, কোনো অসুবিধা নাই, ওনার উপরে প্রশাসন আছে, ওনার উপরে এসপি আছে, ওনার উপরে পুলিশ কমান্ডার আছে, ওনার উপরে ডিসি আছে। আমাদের এক ধাপ না হলে আর এক ধাপের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ পর্যায়ে গিয়ে আমাদের ইমাম সাহেবকে কালকে জালালাবাদ থেকে পরশুদিন একজনকে উৎখাত করে আজাদিতে দেখছেন না, অনেকে ইমাম নিয়োগ জালালাবাদে করছি, দেখছিলেন ওখানে, এটা আমাদের এক ইমাম, তো ওনাকে বিদায় দিছে, বলছে আপনি চলে যাবেন, ফেভারে দিয়ে দিছি সাদাতে। কালকে আমাদের সেক্রেটারিকে বলছে যে আপনি কথা বলেন, উনি কমিটির সাথে কথা বলছে, প্রথমে উনি সুন্দর কথা বলছে, পরে গরম হয়ে গেছে।
উনি পরে গরম হয়ে গেছে, আপনারা এখানে আসেন, কি শাহানা সাহাবা চিনি না। তা আমরা বলছি আচ্ছা আমরা আসবো আপনার কাছে। উনি বলছে আমরা আসবো, আমরা অবশ্যই যাবো, কালকে আগে ওনাদের সাথে দেখা করবো। বেকা তারা কথা যদি বলে খুলশী থানার বৈঠক হবে, এরপরও যদি না হয় তারপরের বৈঠক কোথায় হবে ইনশাল্লাহ আমরা এটা নির্ধারণ করব। তবে আমার ইমামের যদি জঘন্য কোনো দোষ না থাকে, উনি মসজিদে 5 মিনিট আগে যায়, মেহরাবে কি বলে যায় না বসে থাকে নাই, এজন্য ওনাকে আপনি বিরক্ত হয়ে ওনাকে বের করে দিবেন। উনি বলছে এতগুলো চেয়ার কেন, চেয়ার কমান, চেয়ারে একদম মাযুর না হলে সে চেয়ারে নামাজ পড়বে না, উনি এটা বলছে। উনি একটা দুইটা হক কথা বলছে, এজন্য ওনাকে আপনার বিরক্ত লাগছে, আপনি বিদায় দিবেন। এই দিন শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তা আপনারা সবাই শাহানা সাহাবাতে এই কারণে এই যোগদান করবেন যে শুধু আমি একা না, আমারটা তো আছে, আপনারটা গোটা সংগঠন দেখবে। আপনি 70,000 ইমাম আপনার জন্য দোয়া করবে এবং আপনার পাশে থাকবে। এই 70,000 থাকবে না, যেহেতু শাহানা সাহাবা যেভাবে কাজ চলতেছে আলহামদুলিল্লাহ অল্প দিনের ভিতরে লক্ষ লক্ষ ইমাম এখানে ইনশাআল্লাহ যোগদান করবে। এবং আমরা আশা করছি ইমামদেরকে আর কেউ অবহেলিত করে, ইমামদেরকে কেউ বেইজ্জত করে ইনশাআল্লাহ কেউ পার পাবে না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।